আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, নভেম্বর মাসের ১০ তারিখে শেখ হাসিনা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য একটি ফাঁদ পেতেছিলেন এবং সেই ফাঁদে কোনো রকম বিচার না করে, বিশ্লেষণ না করে ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা কর্তা ব্যক্তি রয়েছেন এবং সরকারে যারা এই মুহূর্তে পরিচালক রয়েছেন, তারা সবাই সেই ফাঁদে পা দিয়েছেন। আমরা যারা শেখ হাসিনাকে দীর্ঘদিন ধরে জানি, আমি তো জানি সেই ৮০ দশক থেকে খুব ঘনিষ্ঠভাবে জানি। প্রথমত হলো যে তিনি কারোর সাথে পরামর্শ করে কোনো কাজ করেন না। নিজের বুদ্ধিতে করেন এবং তার অনেক ব্যর্থতা রয়েছে এবং ব্যর্থতা থেকে তিনি শিক্ষা গ্রহণ করেন। এবং তিনি যখন খুব মারাত্মক বিপর্যয়ের মধ্যে পড়েন বা ভুল ভ্রান্তি করেন বা বিষণ্ণ হয়ে পড়েন, তখন তিনি সবাইকে ডাকেন। তারপরে সবাইকে একটা সুযোগ দেন, তার দলের লোকজনকে সুযোগ দেন তাকে সমালোচনা করার জন্য। এবং তিনি খুব হাসি মুখে সবার সমালোচনা তিনি গ্রহণ করেন। এরপর চা পানি খাইয়ে সবাইকে বিদায় করে দেন। এরপর একটা কথাও তিনি আর মনে রাখেন না। এরপর যা যা করার দরকার তিনি সেই কাজগুলো নিজের হাতে করেন। যখন এরশাদ বিরোধী আন্দোলন চলছিল, তখন বিশ্ববিদ্যালয়ে যারা ক্যাডার ছিলেন মারামারি করতেন, গুন্ডামি করতেন, গোলাগুলি করতেন। তারা খুব ভালো করে জানেন যে এই গোলাগুলি করার জন্য শেখ হাসিনা নিজের হাতে তাদেরকে কীভাবে টাকা দিতেন এবং আবার হিসাব নিতেন যে এই টাকা দিয়ে যে তোমাদেরকে এত গুলি কিনতে দেওয়া হয়েছে, সেগুলো তোমরা ঠিকমতো কিনতে পারছো কিনা, এবং জহুরুল হল থেকে গোলাগুলি হতো, মহাশয় হলে কয়েক রাউন্ড গুলি হলো, এইগুলোর খোঁজ খবরও তিনি রাখতেন। তারপর দেখা গেল যে তার কাউকে পছন্দ না, সেটা তোফায়েল সাহেব হোক, আমর সাহেব হোক, কিংবা ধরুন নাসিম সাহেব হোক, এই সিনিয়র যারা নেতৃবৃন্দ। এখন তিনি দেখা গেল যে এই তাদেরকে অপদস্থ করার জন্য তার দলেরই জুনিয়র কোন নেতাকে তিনি সরাসরি বললেন যে এই জিনিসটা তুমি করবা, ওর পাঞ্জাবি ধরে টান দেবা, পেছনে ঢিল মারবা, এই কাজটা করবা। তো এই অভ্যাস শেখ হাসিনার আছে। আবার তিনি যে ১৫ বছর ক্ষমতা চালিয়েছেন, এই ১৫ বছর ক্ষমতা চালাতে গিয়ে তার যদি কখনো কোনো ওসিকে দরকার হয়েছে, তিনি কিন্তু আইজিকে বলেননি, তারপর এসপিকে বলেননি, তিনি সরাসরি সেই ওসিকে টেলিফোন করেছেন বা ডেকে এনেছেন। তারপরে বলছেন ডুইট। ফলে কি হলো, মানে একজন প্রদীপের মতো ওসি, তাকে যদি প্রধানমন্ত্রী ডেকে বলে তুমি ১০০টা মার্ডার করে ফেলো, ওর মাথা ঠিক থাকে কিনা? ঠিক সেম ঘটনাগুলো কিন্তু এই ২০০০ একেবারে ২৪ সনের আগস্ট মাস পর্যন্ত, ওনার পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত তিনি এই কাজগুলো করেছেন। যখন সেনাপ্রধানকে দরকার তার সাথে কথা বলেছেন, জিয়াউল হাসানকে দরকার তার সঙ্গে কথা বলেছেন, যখন ডিজিএফআইয়ের চিফকে দরকার তার সঙ্গে কথা বলেছেন, ডিজিএফআইয়ের চিফকে পাল্টানো দরকার, এবং যাকে দরকার ব্যবহার করে হুশ করে ছেড়ে দিয়েছেন। যেমন ধরেন জেনারেল হাসান সরওয়ার্দী, এখন শেখ হাসিনার খুব বিরুদ্ধে বলেন। এখন হাসান সরওয়ার্দীকে যতদিন তার প্রয়োজন ছিল তিনি এমনভাবে ব্যবহার করেছেন, ওর যত রস আছে সব রস দুমড়ে মুচড়ে তিনি বের করে নিয়েছেন। দেন গেট আউট। মামুন খালিদ ডিজিএফআইয়ের চিফ ছিল, যতদিন দরকার ওনাকে ব্যবহার করে একেবারে শেষ করে লাস্টে এমন একটা জায়গাতে দিয়েছেন যেখানে বসে সারাদিন তার হাপ ইত্তেশ করা ছাড়া কোনো উপায় ছিল না। বসুন্ধরা মানে যে মালিক আহমেদ আকবর সুবহান, আমি যখন এমপি ছিলাম না, ঠিক এমপি চলে যাওয়ার পরে, এটা সম্ভবত ২০১৬ সালের দিকে, তো বসুন্ধরার মালিক